সাংসদ উন্নয়ন তহবিলের টাকা কোথায় খরচ করেছেন প্রশ্ন তুলে বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে আক্রমণে নামল তৃণমূল। এই নির্বাচনে সেই ইস্যুকেই হাতিয়ার করে মাঠে নামতে চাইছে ঘাসফুল শিবির। পাল্টা সাংসদের দাবি তিনি 5 বছরের বরাদ্দ সমস্ত টাকাই খরচ করে ফেলেছেন। এখন তৃণমূল মিথ্যে অভিযোগ তুলে প্রচার চালাচ্ছে। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির সুভাষ সরকার তৃণমূলের হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে শুধু বাঁকুড়ার সাংসদ হয়েছিলেন তাই নয়, পেয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব। তৃণমূলের দাবি গত 5 বছরে সুভাষ সরকার সাংসদ উন্নয়ন তহবিল বাবদ প্রতি বছর 5 কোটি টাকা হিসেবে মোট 25 কোটি টাকা পেয়েছেন, কিন্তু সেই টাকা তিনি এলাকার উন্নয়নে খরচ করেননি। এই ইস্যুকেই হাতিয়ার করে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে প্রচারে শান দিচ্ছে তৃণমূল। সম্প্রতি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে জনগর্জনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন সভায় সেই ইস্যুর কথাই শোনা যাচ্ছে তৃণমূলের ছোট বড় মেজর নেতাদের গলায়। গতকাল মেজিয়ার জনগর্জন সভার প্রস্তুতি সভাতেও সেই একই অভিযোগ শোনা গেল তালডাংরা তৃণমূল বিধায়ক তথা তৃণমূল বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তীর গলায়। তৃণমূলের দাবির পাল্টা ময়দানে নেমেছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকারও। তার দাবি গত 5 বছরের মধ্যে করোনার সময়টুকু বাদ দিলে তিনি সাংসদ উন্নয়ন তহবিল বাবদ হাতে পেয়েছেন 16 কোটি 66 লক্ষ টাকা। রাজ্য সরকারের প্রবল বাধা সত্ত্বেও সেই বরাদ্দের প্রায় সমস্ত টাকাটাই তিনি খরচ করে ফেলেছেন লোকসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে। শুধু তাই নয়, বিগত তৃণমূল সাংসদ মুনমুন সেন যে 2 কোটি টাকা খরচ করতে পারেননি সেই টাকাটাও ফিরিয়ে এনে এলাকার উন্নয়নের কাজে লাগানোর চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। নিজের সাংসদ উন্নয়ন তহবিলের টাকার খরচের হিসেব সামাজিক মাধ্যমে তুলে ধরে তৃণমূলের দাবির কড়া জবাবও দিয়েছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। আমাদের ডাক্তার বাবু ডাক্তার সুভাষ সরকার 5 বছরে তিনি 25 কোটি টাকা পেয়েছেন। 25 কোটি টাকায় বাঁকুড়া জেলায় কোনো উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন? কোথায় গেল 25 কোটি টাকা? উনি বলছেন খরচা করেছি। পিসি সরকার আপনার সার্কাস দেখাতো, ম্যাজিক দেখাতো। সুভাষ সরকার ম্যাজিক দেখাতে শুরু করেছে, আমি 25 কোটি টাকার কাজ করেছি। উনি কি পিসি সরকার হয়ে গেলেন? এই কথা মানুষ জিজ্ঞেস করবে না যে আপনাকে নির্বাচিত করলাম, আপনাকে ভোট দিলাম, আপনি মেজিয়ার উন্নয়নের কি কাজ করলেন? আপনি সালতোড়া বিধানসভার জন্য কত টাকা খরচা করলেন? আপনি বাঁকুড়া জেলার যে এমপি এলাকা আছে রঘুনাথপুর থেকে আপনার সারেঙ্গা পর্যন্ত আপনি কি উন্নয়ন করলেন? আপনারা প্রশ্ন করবেন না? আপনি ভোট নেবেন, নার্সিংহোমটা ভালো করে দেখবেন, স্বাস্থ্যসাথীর টাকা নার্সিংহোমে ঢোকাবেন, আরও বড় লোক হবেন, আর গরিব মানুষ গরিব থাকবে। গরিব মানুষ হিসাব চাইবে না। আপনাদের টাকা প্রতি বছর 5 কোটি, 5 বছরে 25 কোটি, তার হিসাব আমরা চাইব। পিসি সরকারের মতো সুভাষ সরকার ম্যাজিক দেখাতে কিন্তু পারবে না, জনগণ ধরে নেবে। তাদেরকে গ্রামে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে। কার বিধবা ভাতায় নাম নেই, কার বার্ধক্য ভাতায় নাম ওঠেনি, কে লক্ষ্মীর ভান্ডার পায় না, কার বাড়ি দরকার, এ সমস্ত দেখার দায়িত্ব পঞ্চায়েত সমিতি এবং আমার গ্রামের যারা বুথে আছেন কর্মী তাদের। ফাঁকিবাজি দিয়ে তৃণমূল কংগ্রেস করা যাবে না। আমার বাঁকুড়া লোকসভার সমস্ত ভাই বোন এবং আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে আমার এমপি ল্যাডের 16 কোটি 66 লক্ষ টাকার প্রায় সম্পূর্ণই খরচ হয়ে গেছে। কেবলমাত্র 28,000 টাকা অবশিষ্ট আছে, যার সরকারি নথি আপনাদের সামনে এই ফেসবুক পেজে আমি প্রকাশ করছি। আর এর সঙ্গে সঙ্গে এটাও বলছি যে গত যে 4 বছর গেছে বিভিন্ন প্রকল্প রূপায়ণের জন্য রাজ্য সরকারের কাছে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছে। এর সঙ্গে সঙ্গে 2 বছর কোভিড থাকার জন্য প্রত্যেক সাংসদেরই অর্থ কোভিড মোকাবিলার জন্য ভারত সরকারের কাছে পৌঁছে গেছে। আর এই 28,000 টাকা অবশিষ্ট থাকার পরেই আমি যখন খোঁজ নিয়ে জানতে পারি পূর্বের সাংসদ মানে 16তম লোকসভার সাংসদ তিনি 2 কোটি টাকা খরচ করতে পারেননি। সেই 2 কোটি টাকাও আমি বাঁকুড়ার মানুষের জন্য ফিরিয়ে আনার চেষ্টা করে দিচ্ছি। সম্ভবত শীঘ্রই সেই 2 কোটি টাকাও বাঁকুড়ার মানুষের জন্য পৌঁছে যাবে। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, TV5 বাঁকুড়া।